আসসালামু আলাইকুম সবাইকে সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আজকের আমাদের ক্লাসে। তো তোমরা শুরুতে একটু জানিয়ে দাও সাউন্ড ঠিকঠাক মতো শুনতে পাচ্ছ কিনা এবং ভিডিও ক্লিয়ারলি দেখতে পাচ্ছ কিনা। প্রথমে একটু ক্ষমা চেয়ে নিচ্ছি, আজকে হচ্ছে রাস্তায় প্রচন্ড জ্যাম, তো এই কারণে আমাদের একটু দেরি হয়ে গেছে, মানে আমার আসতে একটু দেরি হয়েছে কয়েক মিনিট। তো এর জন্য আন্তরিকভাবে দুঃখিত তোমাদের অপেক্ষা করে থাকার জন্য এতক্ষণ। ওকে, তাহলে চলো আজকের লেকচার শুরু করা যাক। আমরা পিথাগোরাসের যে উপপাদ্য সেই চ্যাপ্টারটা পড়তেছিলাম। তো শুরুতেই দেখো, আমাদের লাস্ট ক্লাসের যে হোমওয়ার্ক ছিল সেই হোমওয়ার্ক গুলো এখানে আছে। তো এটার সলিউশন আমরা করে ফেলি, চলো। ওকে, দেখো এখানে বলছে কি, এই যে আমাদের সেই এবিসিডি ই বহুভুজের অনেক কিছু লেখা ছিল, এগুলো আমরা সলভ করছি। বলছে সিডি এর দৈর্ঘ্য নিচের কোনটিতে প্রকাশ পায়। সিডি বলতে এই দৈর্ঘ্যটা বের করতে হবে আমাদের। ওকে, তাহলে আমরা জানি এই যে এতটুকু দৈর্ঘ্য কত, এটার নাম দিলাম মনে করো এইচ, লেটসে। এই টোটালটার দৈর্ঘ্য ছিল হচ্ছে আমাদের 12, টোটালটার দৈর্ঘ্য ছিল কত আমাদের 12, আর এতটুকু ছিল হচ্ছে 10। তাহলে এই ডিএইচ কত হবে? ডিএইচ হবে হচ্ছে 2। ডিএইচ কত হবে? 2। ডিএইচ যদি 2 হয়, ডিএইচ আর সিজি কিন্তু সমান। তার মানে আমাদের সিজি সমান কত আসতেছে? 2। আবার তোমরা দেখো এখানে কি কি দেয়া আছে, আর ইডি এর ভ্যালু, ইডি তো আমরা দেয়া আছে ইএফ। ইএফ কোথায় আমাদের? ইএফ হচ্ছে এতটুকু, এতটুকুর ভ্যালু দেখো 2 দেয়া। ইএফ যদি 2 হয়, ইএফ সমান কিন্তু আবার সিএইচ হবে, কারণ এই দুইটা দেখো সমান্তরাল, তাহলে এই দুইটা সমান হবে। তাহলে আমরা যদি ত্রিভুজ সি ডি এইচ এ পিথাগোরাসের উপপাদ্য অ্যাপ্লাই করি, পিথাগোরাসের উপপাদ্য অ্যাপ্লাই করলে আমরা কি পাবো? সিডি স্কোয়ার। সিডি স্কোয়ার সমান পাবো আমরা সিএইচ স্কোয়ার প্লাস ডিএইচ স্কোয়ার। তাহলে এখানে দেখো সিএইচ এর ভ্যালু কত ছিল? 2, 2 স্কোয়ার প্লাস এখানেও এটাও 2 স্কোয়ার, তাহলে কত হবে? 4 প্লাস 4। এটাকে আমরা লিখতে পারি 4 গুণ 2, 4 4 কত হয়? 8। এটাকে আমরা লিখতে পারি 4 গুণ 2। তাহলে দেখো সিডির ভ্যালু অতএব কি আসতেছে? সিডির ভ্যালু আসতেছে √4 গুণ 2। তো 4 কে রুট করলে কত হয়? 2 হয়, আর 2 কে রুট করলে কত হয়? √2 হয়। তাহলে আমাদের অ্যান্সার কোনটা হবে? এ নাম্বার হবে। এ হচ্ছে আমাদের অ্যান্সার, 2√2। আশা করছি আমরা বুঝতে পারছি, খুবই সহজ ছিল। জাস্ট সব ভ্যালু বের করা আছে, জাস্ট বসাই দিবা, শেষ। পরে এই দেখো সমাধানও তোমাদের জন্য দেয়া আছে 2√2। এর পরের যে প্রবলেমটা ছিল, প্রবলেমটা হচ্ছে বলছে কি নিচের কোনটিতে ত্রিভুজ এফপিসি ও ত্রিভুজ ডিকিউসি এই দুইটার ক্ষেত্রফলের অন্তর নির্দেশ করে। তাহলে এফপিসি কোনটা আমাদের? এফপিসি হচ্ছে এই বড় ত্রিভুজ, আর হচ্ছে ডিকিউসি, ডি কিউ কোথায় আমাদের? কিউ বলতে আসলে তারা কোন বিন্দু বোঝাইছে আমি একটু শিওর হয়নি, ডিজিসি হওয়ার কথা আর কি। ঠিক আছে, কিউ আমি খুঁজে পাচ্ছি না, আমি একটু দেখি। তারা হচ্ছে, আচ্ছা ডিকিউসি বলতে এই ত্রিভুজের কথা তারা আমরা বলছিলাম আর কি। ঠিক আছে, ডিকিউসি। এখন আমরা এই ক্ষেত্রফলটা বের করব। দেখো এই যে পিএফসি ত্রিভুজ এফপিসি বা পিএফসি, এটার ক্ষেত্রফল কি হবে? হাফ ইন্টু ভূমি কত? দেখো তো ভূমি কত? এফসি। এফসি হাফ ইন্টু এফসি ইন্টু, এটার নাম দিয়ে দিছিলাম কি আমরা? কিছু একটা নাম দিছিলাম মনে করো, কিছু একটা নাম, কিছু একটা ধরো। এটাকে আমরা ধরতে পারি হচ্ছে লেটস সে এইচ ধরলাম আপাতত। তাহলে পিএইচ, পিএইচ এর ভ্যালু আবার কার সমান? বিসি এর সমান। বিসি সমান পিএইচ সমান কত? দেখো বিসির ভ্যালু কিন্তু আমাদের দেয়া আছে 8 মিলিমিটার, 8 হবে। তাহলে এখানে আমরা যদি বসাই দিই হাফ ইন্টু এফসির ভ্যালু, এই যে আমাদের এফসি আছে, এফসির ভ্যালু কিন্তু আবার আমাদের এবি এর সমান, হুইচ ইজ কত? 12। তাহলে হাফ ইন্টু 12 গুণ 8। তাহলে এটা কত আসবে? দেখো এটা কিন্তু আমরা আগের দিনও সলভ করছিলাম। না নুরা, 50-এ না, 45-এ। হাফ ইন্টু 12 ইন্টু 8, এটা হচ্ছে আমাদের 48 বর্গ মিলিমিটার। আর ত্রিভুজ ডিকিউসি বলতে আমরা বুঝাইছিলাম আর কি ডিসিজি। ডিকিউসি বলতে আমরা বুঝাইছি হচ্ছে ত্রিভুজ ডি
জিসি, এটার ক্ষেত্রফল হবে হচ্ছে হাফ ইন্টু, দেখো ভূমিও 2, এই জিসিও 2, আবার ডিজিও 2, 2 গুণ 2, তাহলে কত হয় 2। তাহলে পার্থক্য কত হয় 46 এ নাম্বার। তাহলে পার্থক্য হবে 48 মাইনাস 2 সমান 46 বর্গ মিলিমিটার। এটা হচ্ছে আমাদের উত্তর। তো আশা করছি বুঝতে পারছো। চলো হোমওয়ার্ক করে তুমি খাতায় রেখে দিবা, পরের ক্লাসে যে সলিউশন দেওয়া হবে ওটার সাথে মিলাবা। ঠিক আছে, হোমওয়ার্ক কোনো গ্রুপে ট্রুপে পোস্ট করতে কিন্তু আমি বলি নাই। মাঝে মাঝে তোমরা অনেকেই পোস্ট করো, ওটা মাঝে মাঝে সময় পাইলে চেক করা হয়। এখন সময় না পাইলে তো ভাই চেক করতে পারবো না। ওকে, ওটা খাতায় রেখে দিবা, পরের দিন ক্লাসে যদি ডিসকাস করা হয় এইভাবে তাহলে তো মিলাইলা। আর ডিসকাস করা না হলেও দেখবা কি যে এইভাবে তোমার সলিউশন দেয়া আছে, তো এটার সাথে মিলাবা, এটাই কাজ। ওকে, এখন আমরা দেখব পিথাগোরাসের উপপাদ্যের প্রমাণ। দেখছিলাম আমরা লাস্ট ক্লাসে, একটা প্রমাণই আমরা প্রায় 45 মিনিট ধরে করছি, কারণ ওটা ওই লেভেলের ইম্পর্টেন্ট। তো এখন আমরা পিথাগোরাসের উপপাদ্যের 2টা প্রমাণ এতদিনে দেখছি, তো এখন আরো একটা দেখব, সাথে পিথাগোরাসের উপপাদ্যের বিকল্প প্রমাণ দেখব। এটা হচ্ছে বীজগণিতের সাহায্যে, এটা একটা প্রমাণ। আরেকটা দেখব পিথাগোরাসের উপপাদ্যের বিপরীত উপপাদ্য। তো পিথাগোরাসের উপপাদ্যের বিপরীত উপপাদ্য কি? যদি কোন ত্রিভুজের ক্ষেত্রে আমি এভাবে লিখতেছি, অ্যাকচুয়াল তোমার হচ্ছে বইয়ের দেখবা বুকিশ ল্যাঙ্গুয়েজে একটা লেখা আছে, আমি এইভাবে হচ্ছে আর কি একটু চিন্তা করি, যে যদি কোনো ত্রিভুজের ক্ষেত্রে এই কথা বলতে পারো, মনে করো ত্রিভুজটা দেখতে এরকম, কোন একটা ত্রিভুজ এ বি সি, এরকম বাহুর দৈর্ঘ্য আছে, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান সি স্কোয়ার হয়, তাহলে তুমি বলতে পারবা কি জানো, যদি কোনো ত্রিভুজের ক্ষেত্রে এটা সত্য হয়, এটা হলে আমরা বলতে পারবো এটা হলে ত্রিভুজটির একটি কোণ অবশ্যই এবং অবশ্যই সমকোণ হবে। সমকোণ মানে কত? 90 ডিগ্রি। এটা হচ্ছে পিথাগোরাসের উপপাদ্যের বিপরীত উপপাদ্য। ঠিক আছে, পিথাগোরাসের উপপাদ্যের বিপরীত উপপাদ্য। এখন আমরা এগুলাই হচ্ছে আজকের লেকচারে দেখব, যে কোন কোনটা আসলে 90 ডিগ্রি বা সমকোণ হবে। এরকম যদি হয় যে এ স্কোয়ার বি স্কোয়ার, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান সি স্কোয়ার, তাহলে বলো তো কোন কোনটা 90 ডিগ্রি হবে। আমি এখানে নাম লিখে দিচ্ছি। এটা মনে করো লেটস সে এটা হচ্ছে আমাদের এ, সরি এটা এ, এটা বি, এটা সি, তাহলে কোন কোনটা 90 ডিগ্রি হবে দেখি, জানাও তো একটু টিচার ইনবক্সে। অ্যাঙ্গেল সি, অনেকেই অ্যাঙ্গেল এর কথা বলতেছো, অ্যাঙ্গেল এ না, অ্যাঙ্গেল সিটা 90 ডিগ্রি হবে, এই কোনটা 90 ডিগ্রি হবে। ঠিক আছে, এটা যদি হয়, কারণ আমরা কি জানি 90 ডিগ্রির সাথে থাকে যে দুই বাহু তাদের স্কোয়ারের যোগফল আমাদের 90 ডিগ্রির বিপরীত যেটাকে আমরা বলতেছিলাম অতিভুজ, সেটা সমান হয়। ওকে, ঠিক আছে, চলো আমরা সামনে আগে আমরা ক্লাসে জাম্প করি। না জাভিদ, আমি আমি তৈরি করি না, এটা করার জন্য আলাদা মানুষজন আছে। ওকে, দেখো এখন আমরা যেটা দেখব পিথাগোরাসের উপপাদ্যের একটা প্রমাণ, সেটা হচ্ছে বীজগণিতের সাহায্যে প্রমাণ। ফার্স্ট প্রমাণ আমরা দেখছিলাম কিসের মাধ্যমে? ক্ষেত্রফলের মাধ্যমে, ট্রাপিজিয়ামের মাধ্যমে। দ্বিতীয়টা দেখছিলাম সদৃশকোণী ত্রিভুজের মাধ্যমে। এখন আমরা দেখব বীজগণিতের মাধ্যমে। তো আমরা চাচ্ছি এই চিত্রটা না রাখতে, আচ্ছা থাক, এটা আমরা আঁকাবো নিজেদের মতো। ঠিক আছে, আমরা ওই চিত্র আপাতত না দেখি, খেয়াল না করি, আমরা নিজেদের মতো আঁকাবো। তো আমরা একটু আঁকাই নি, এখানে আমরা দেখি পিথাগোরাসের উপপাদ্যের প্রমাণ বীজগণিতের সাহায্যে। কারণ এই চিত্র আঁকানো মানে আঁকা তোমাদের শেখা লাগবে। পিথাগোরাসের উপপাদ্য বীজগণিতের সাহায্যে পিথাগোরাসের উপপাদ্যের প্রমাণ, এটা খুবই সহজ। মনে করো তুমি একটা সমকোণী ত্রিভুজ নিবা, হ্যাঁ, এখানে আমরা একটা সমকোণী ত্রিভুজ নিচ্ছি, ইচ্ছা মতো সমকোণী ত্রিভুজ নিলাম।
সমকোণী ত্রিভুজ নেওয়ার পরে আমাদের একটা কাজ করা লাগবে। আমরা একটু মার্ক করে দিই যে এই বাহুর দৈর্ঘ্য হচ্ছে এ, এই বাহুর দৈর্ঘ্য বি, এই বাহুর দৈর্ঘ্য সি। এরপর আমরা কি করব জানো, এই যে এ বাহুটা নিছো না, এরকম ঠিক সমান মাপের আরেকটা ত্রিভুজ নিবা, সেটার এ বাহুটা থাকবে এখানে। আমরা আঁকাই, দেখো কিভাবে আঁকানো যায়। আচ্ছা আমরা হাত দিয়ে আঁকাই। দেখো এ বাহু সমান করে একটা বাহু এখানে আঁকাবা, ঠিক সমান এ বাহু। তারপরে কি করবা, মানে ত্রিভুজটা এরকম ছিল, ওটাকে এভাবে শোয়াই দিবা, তার মানে এই বিটা উপরে উঠে যাবে, তারপরে এখানে সি চলে আসবে। তারপরে কি করবা, তারপরে তুমি আরেকটা ত্রিভুজ আঁকাবা এখানে, এটা বি, এটা সি। এবার এখানে এর সমান করে নিবা, এ আমাদের এ যতটুকু ছিল সেটা সমান নিবা, তাহলে বি চলে আসবে এখানে, বি চলে আসলো এখানে, আর এতটুকু জয়েন করে দিলে তুমি পাবা কি সি। লাস্টে বুঝতেই পারতেছো এতটুকু আমাদের সি হবে, দেখে মনে হচ্ছে না সি সমান হয়েছে, এতটুকু হবে আমাদের বি, এইটা হবে হচ্ছে আমাদের এ। এটা একটু অন্য কালি হলে ভালো হয়, আমি একটু অন্য কালি দিয়ে আবারও আঁকাই দিই। দেখো আমরা সবুজ কালি নিই। এতটুকু হচ্ছে আমাদের সি, এতটুকু হচ্ছে আমাদের বি, এতটুকু হচ্ছে আমাদের এ। এই জিনিসটাই দেখো তোমাদের জন্য আঁকানো আছে, যে প্রথমে এখানে এ নিছে, এখানে বি নিছে, তখন এখানে বি আসবে, এখানে এ আসবে, এতটুকু সি। তারপরে এখানে বি নিবা, এখানে এ চলে আসবে, আর এতটুকু হবে সি। তারপরে এখানে সি নিবা, এটা জয়েন করে দিবা, তারপর এখানে বি, এখানে এ। ছবি আঁকানো বুঝছো কিনা বলো তো, ছবি আঁকানো বুঝছো কিনা? মানে আমরা একটা বর্গক্ষেত্র বানাইছি, সোজা বাংলা কথায় বর্গক্ষেত্র বানাইছি, মাঝখানে একটা বর্গক্ষেত্র বানাইছি, চারপাশে চারটা ত্রিভুজ আছে। এখন তুমি আমাকে বলো তো, এই বর্গক্ষেত্রের আমরা একটা নাম দিয়ে দিই। হ্যাঁ, এটা মনে করো আমাদের আমরা যদি নেমিং করি, এইটা মনে করো আমাদের এ, এটা মনে করো বি, এটা মনে করো সি বিন্দু, এটা মনে করো ডি বিন্দু, এটা মনে করো ই বিন্দু, এটা মনে করো এফ বিন্দু, এটা জি, এটা মনে করো এইচ বিন্দু। এখন এখানে এগুলা কিন্তু সব সমকোণ 90 ডিগ্রি, যেহেতু বর্গক্ষেত্র বানাইছি। পরের চিত্রটা, পরের পেজের চিত্র দেখলে তুমি বুঝতে পারবা এটা একটা বর্গক্ষেত্র হয়েছে। কিন্তু তোমাদের কি মনে পড়ে এ প্লাস বি হোল স্কোয়ারের ফর্মুলার কথা? লাস্টের তার জায়গায় এর জায়গায় বি দিছি। এই চিত্র আর আমার চিত্র মিলাবা না, ঠিক আছে? এটা একটু উল্টো করে আঁকানো, আমি আরেক রকম আঁকাইছি যাতে তোমার বুঝতে সুবিধা হয়। এ বি সব ঠিক আছে, সব জায়গা এ বি ঠিক আছে, এটা পারফেক্ট চিত্র। অন্তরা উপপাদ্য মনে রাখতে হবে। এখন মনে রাখার জন্য যদি মুখস্থ করা লাগে, মানে আমি মুখস্থের কথা কিন্তু মুখস্থের কখনোই সাপোর্ট করি না, যে তুমি বুঝে বুঝে পড়বা, তারপরে যদি তোমার ওই বোঝা জিনিসটা মনে রাখার জন্য তোমার যদি স্ট্র্যাটেজি হয় মুখস্থ করা, তাহলে মুখস্থ করতে হবে। আমি মুখস্থ করতে পারতাম না, আমি জাস্ট ওই যে বললাম একটাই পয়েন্ট, সদৃশ কোণী ত্রিভুজ বুঝতাম, সর্বসমতা বুঝতাম, এটা দিয়ে সব প্রমাণ করে ফেলতাম। ঠিক আছে, তোমার যেটা ওয়ার্ক করে, যদি মুখস্থ করা লাগে পরীক্ষায় উত্তর করার জন্য, তাহলে মুখস্থ করতে হবে, কিচ্ছু করার নেই। ওকে, তাহলে দেখো এখানে আমরা বলতে পারি আমাদের যে বড় একটা বর্গক্ষেত্র তৈরি হয়েছে, চিত্র কিভাবে আঁকাইছি তার বর্ণনা দিবা। হ্যাঁ, চিত্র কেমনে আঁকাইছি তার বর্ণনা দিবা, আমি বর্ণনাটা আর লিখতেছি না। এখানে বিডি, বিডি এফ এইচ একটি বর্গক্ষেত্র, একটি বর্গক্ষেত্র যার বাহুর দৈর্ঘ্য, বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য কি হবে? বাহুর দৈর্ঘ্য দেখো, বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য কিন্তু সব বাহুর দৈর্ঘ্য সমান, সেটা কি এ প্লাস বি। তাহলে এখন আমরা যদি বলি এই যে আমাদের বর্গক্ষেত্র আছে বিডিএফএইচ, এর ক্ষেত্রফল কত হবে? এর ক্ষেত্রফল হবে এ প্লাস বি হোল স্কোয়ার, বর্গ একক। বর্গ একক, বাহুর দৈর্ঘ্য যখন লিখবা পাশে অবশ্যই একক লিখতে হবে, এটা হইতে পারে সেন্টিমিটার, মিটার, মিলিমিটার, এক্সেট্রা। তাহলে এতটুকু আশা করি আমরা বুঝছি, এটা হচ্ছে এ প্লাস বি হোল স্কোয়ার বর্গ একক। এখন আমরা দেখব এই যে পুরো ক্ষেত্রের ক্ষেত্রফল যে তুমি বললা এ প্লাস বি হোল স্কোয়ার, এই ক্ষেত্রটাকে তুমি কয় ভাগে ভাগ করছো? দেখো একটা ভাগ হচ্ছে, প্রথম ভাগ হচ্ছে আমাদের এই ত্রিভুজ, এটা হচ্ছে প্রথম ভাগ, এটা হচ্ছে দ্বিতীয় ভাগ, এটা 3 নাম্বার ভাগ, এটা 4 নাম্বার ভাগ, এটা 5 নাম্বার ভাগ।
তাইলে আমি যদি বলি এই 5টা ভাগের যে ক্ষেত্রফল আলাদা আলাদা সেটার যোগফল এই পুরো বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সমান হবে না? দেখো তো এই কথাটা বুঝছো কিনা। আদ্রিতা আবারও টেনে টেনে দেখো, অথবা আমরা আবার পরে বলতেছি তখন বুঝবা। চিত্র দেখে বুঝবা না বলে আমি ওইটা না পড়ায় এখানে আলাদা করে চিত্র আঁকাইছি, ঠিক আছে, যে কিভাবে আঁকাইতে হয়। ওকে, এখন দেখো পুরো ক্ষেত্রফলটা কার সমান হবে? এই যে পুরো বর্গক্ষেত্রটির ক্ষেত্রফল এইটা হবে আমাদের ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রফল প্লাস ত্রিভুজ সিইডি এর ক্ষেত্রফল বা সিডিই এর ক্ষেত্রফল প্লাস ত্রিভুজ ইএফজি এর ক্ষেত্রফল প্লাস ত্রিভুজ কার ক্ষেত্রফল এজিএইচ এর ক্ষেত্রফল প্লাস এখানে একটা বর্গক্ষেত্র আছে, বর্গক্ষেত্রটা হচ্ছে এসিইজি এর ক্ষেত্রফল। ঠিক আছে, এটা কিন্তু একটা বর্গ, এটা হচ্ছে একটা কি বর্গ যার বাহুর দৈর্ঘ্য কি সি। এখন দেখো আমরা যদি প্রত্যেকটা ক্ষেত্রের ক্ষেত্রফল বের করি ইন্ডিভিজুয়ালি, ছোট ছোট যে ত্রিভুজগুলো আছে এটা কি হবে হাফ ইন্টু এই যে ভূমি গুণ উচ্চতা, উচ্চতা হচ্ছে এ, তার মানে হাফ এবি। এটাও হবে কি হাফ এবি, এটাও হবে কি হাফ এবি, এটাও হবে কি হাফ এবি। তাহলে প্রত্যেকটা ত্রিভুজের ক্ষেত্রফলকে তুমি যদি যোগ করো তাহলে কি পাবা? হাফ এবি প্লাস হাফ এবি প্লাস হাফ এবি প্লাস হাফ এবি প্লাস বর্গের ক্ষেত্রফল কি হবে? এই যে মাঝখানে বর্গক্ষেত্র, এর ক্ষেত্রফল হবে কিন্তু সি স্কোয়ার। দেখো বর্গের বাহুর দৈর্ঘ্য হচ্ছে সি, তাহলে সি স্কোয়ার, তাহলে এখানে আরেকটা যোগ হবে কি সি স্কোয়ার। এটা আবার কার সমান? এটা হচ্ছে বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সমান, মানে এ প্লাস বি হোল স্কোয়ারের সমান। এখন দেখো এ প্লাস বি হোল স্কোয়ারের ফর্মুলা যদি তুমি ভাঙো তাহলে কি পাবা? এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। এটা কার সমান হবে? এখানে 4টা হাফ এবি আছে, তাহলে তুমি কি বলতে পারো? 4 ইন্টু হাফ এবি প্লাস সি স্কোয়ার। এখানে খেয়াল করে দেখো, এখানে যদি আমরা একটু খেয়াল করে দেখি, এখান থেকে আমরা কি পাচ্ছি? এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, অপর পাশে পাচ্ছি 2ab প্লাস সি স্কোয়ার। 2ab ক্যান্সেল হয়, দুই পাশ থেকে বিয়োগ চলে যায়, তাহলে তোমার থাকে কি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান সি স্কোয়ার। এটাই কিন্তু পিথাগোরাসের উপপাদ্য ছিল, প্রমাণিত। আগের দিন আমরা ট্রাপিজিয়াম বানাইছিলাম, আজকে আমরা কি বানাইছি? আজকে আমরা বানাইছি একটা বর্গক্ষেত্র। বর্গক্ষেত্র দিয়ে আমরা বীজগণিতের মাধ্যমে প্রমাণ করে ফেলছি। যেহেতু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান সি স্কোয়ার হয়েছে, তার মানে আমরা এখান থেকে কি বলতে পারি? এ বি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার সমান এসি স্কোয়ার। এটাই কিন্তু পিথাগোরাসের উপপাদ্য ছিল এবিসি ত্রিভুজের ক্ষেত্রে। ওকে, উপপাদ্যের প্রমাণ তো তোমাদের টোটাল 3টা শিখাইছি। 3টার ভিতরে যদি পরীক্ষায় মেনশন করা না থাকে যে কিসের মাধ্যমে প্রমাণ করতে হবে, তাহলে তুমি যে কোনো একটা দিয়ে প্রমাণ করতে পারো, কোনো সমস্যা নেই। গত ক্লাসে আমরা যে প্রুফটা করছিলাম হোমওয়ার্কের সলিউশনে, সেখানে কিন্তু সদৃশকোণী ত্রিভুজ ছিল। দ্যাটস ওয়াই আমার ওই রকম প্রশ্ন আসলে আমার সদৃশকোণী ত্রিভুজ দিয়ে প্রমাণ করতে হবে, অন্য কোনো প্রমাণ করলে তুমি মার্ক 0 পাবা, স্ট্রেট কাট 0। আর যদি তোমার বলে রম্বসের ইসের মাধ্যমে প্রমাণ করতে, সরি ট্রাপিজিয়ামের মাধ্যমে প্রমাণ করতে, তাহলে ট্রাপিজিয়ামের মাধ্যমে করতে হবে। বীজগণিতের মাধ্যমে প্রমাণ করতে বললে এরকম করতে হবে। সদৃশকোণী ত্রিভুজের মাধ্যমে প্রমাণ করতে বললে সদৃশকোণী ত্রিভুজের মাধ্যমে প্রমাণ করতে হবে। এই দুইটা কিন্তু খুবই সহজ। প্রথমটা যে 3 নাম্বারটা আজকে আমরা শিখলাম, এই দুইটা সব থেকে সহজ। কঠিন ছিল বা একটু ডিফিকাল্ট ছিল আমাদের সদৃশকোণী ত্রিভুজেরটা, ওটাতে কিন্তু আমরা অনেক টাইম ব্যয় করছি, প্রায় 45 মিনিট ধরে বোঝাইছি তোমাদের প্রায়। তো আশা করি বুঝতে পারছো। এখন আমরা এটা রিক্যাপ করব, ঠিক আছে? ওই বীজগণিত বানান তুমি হচ্ছে বয় দীর্ঘি দিয়ে দাও, আমি ম্যাথ পড়াচ্ছি, বাংলা ইংরেজি পড়াচ্ছি না, ঠিক আছে? বানান তো তোমরা আমার থেকে ভালো পারবা, এটা স্বাভাবিক, বানাও, তো সমস্যা নাই, কিছু হইলে হইলো। ম্যাথ বুঝছো কিনা এটা মেজর ইস্যু। এখন দেখো, এটা আমরা হচ্ছে একটু রিক্যাপ করি কিভাবে পরীক্ষায় লিখবা। প্রথম কথা, পরীক্ষায় চিত্র আঁকানোর ব্যাখ্যা দিতে হবে, যে তুমি প্রথমে একটা সমকোণী ত্রিভুজ নিছো। আমরা এখন রিক্যাপ করতেছি, সবাই মনোযোগ দিয়ে শুনবা, টিচার ইনবক্সে কিছু লিখবা না, আমি আর দেখবো না টিচার ইনবক্স, এটা পড়াবো, পড়ায় নেক্সট টপিকে চলে যাবো, ঠিক আছে? এখন আর টিচার ইনবক্স দেখতেছি না, জাস্ট রিক্যাপ করবো, রিক্যাপ করে নেক্সট টপিকে যাবো, তারপরে ওই টপিক পড়ানোর সময় ওই টপিকের প্রশ্ন নিব।
সব প্রশ্ন নেওয়া হয়ে গেছে আমার। এই টপিকে কার কার কি প্রশ্ন আছে? দেখো এখানে প্রথমে আমরা একটা এবিসি ত্রিভুজ নিছি, আমার মনের ইচ্ছা মতো এবিসি একটা সমকোণী ত্রিভুজ নিছি। তো আমি যখন ব্যাখ্যা লিখবো, ব্যাখ্যা লেখার সময় তখন আমার বলে দিতে হবে যে আমি এখানে একটু ব্যাখ্যা লিখতেছি যে পরীক্ষায় কিভাবে তুমি লিখবা। তো এই পেজে না নিয়ে আমাদের মনে হয়, হ্যাঁ এই পেজে নি, যে মনে করি এভাবে লিখবা, শুরুতে প্রমাণ প্রমাণ লিখে শুরুতে এভাবে লিখবা, মনে করি এবিসি একটি সমকোণী ত্রিভুজ যার কোন কোনটা সমকোণ, অ্যাঙ্গেল বি হচ্ছে সমকোণ, অ্যাঙ্গেল বি সমকোণ মানে কত, 90 ডিগ্রি। এবার বলবা ইহা প্রমাণ করাই যথেষ্ট, প্রমাণ করাই যথেষ্ট যে a স্কয়ার প্লাস বি স্কয়ার সমান সি স্কয়ার। এটাই কিন্তু পিথাগোরাসের উপপাদ্য। এখন এখানে পরিচয় দিতে হবে এবিসি কি। যেখানে লিখবা এভাবে, যেখানে এবি, এবি বাহুর দৈর্ঘ্য আমরা কি ধরছিলাম, এ, তারপরে বিসি সমান ধরছিলাম কি বি, ও এসি সমান ধরছিলাম কি সি। এরপরে লিখবা যে এখন আমরা আরেকটি সমকোণী ত্রিভুজ নিই। এখন সি বিসি বাহুকে বিসি বাহুকে বিসি বাহুকে দেখো বিসি বাহুকে আমরা বর্ধিত করছি না, বিসি বাহুকে বর্ধিত করে ডি পর্যন্ত নিয়ে গেছি। বিসি বাহুকে বর্ধিত করে বিডি সমান এ নেই। বিডি সমান কি নিছি, সরি ডিসি সমান এ নি, ডিসি, বিডি না, এক্সট্রিমলি সরি, ডিসি বা সিডি। যে বিসি বাহুকে বর্ধিত করে সিডি সমান এ নেই, ডি পর্যন্ত বর্ধিত করছি। হ্যাঁ, এরপর এরপর ডি বিন্দুতে আমরা একটা লম্ব অঙ্কন করছি না, দেখো এটা লম্ব না, ডি বিন্দুতে লম্ব করে আমরা কি বানাইছি, ডিই। ডি বিন্দুতে ডিই লম্ব নেই, ডি বিন্দুতে ডিই লম্ব নেই, যেখানে ডিই সমান বি। ডি সমান কি নিতে হবে, বি। এরপরে বলবা সিই যোগ করি, সিই যোগ করি, সিই যোগ করি। সি যদি যোগ করো সি সমান কি হবে, সি হবে, সি সমান কি হবে, সি হবে। এখন এরকম করে তুমি বাকি সবগুলোর ক্ষেত্রে লিখবা, এইরকম করে বাকি দুইটা ত্রিভুজের ক্ষেত্রেও তুমি লিখবা, বাকি দুটি ত্রিভুজ বানানোর ব্যাখ্যা আমি মুখে বলবো, তোমরা লিখবা, মানে পরীক্ষায় এইভাবে অ্যান্সার করবা আর কি, ব্যাখ্যা লেখা লাগবে, এটা তোমাদের সেলফ। আমি এক্সপ্লেন করে দিচ্ছি, কোনো চিন্তা টেনশন করার কোনো কারণ নাই। দেখো প্রথমে আমাদের এবিসি একটা ত্রিভুজ ছিল, এই ত্রিভুজের এবির দৈর্ঘ্য এ, বিসির দৈর্ঘ্য বি, তারপর হচ্ছে সি এর দৈর্ঘ্য হচ্ছে সি। এরপর আমরা কি করব, বিসি বাহুকে বর্ধিত করব কোন পর্যন্ত, সিডি পর্যন্ত, যেখানে সিডি সমান এ। ডি বিন্দুতে একটা লম্ব টানবো, ডি লম্ব, যার দৈর্ঘ্য হচ্ছে বি। এরপর কি করছি, সিই যোগ করছি। যোগ করার পরে ডিই যে বাহু আছে, ডি বাহুকে আমরা ইএফ পর্যন্ত বর্ধিত করব, যেখানে দৈর্ঘ্য কত নিব, এ। এরপরে এফ বিন্দুতে একটা লম্ব টানবো, এই দেখো এফ বিন্দুতে একটা লম্ব নিছি, সেটা কি, এফজি লম্ব, এফজি লম্ব, এফজি লম্ব, এফজির দৈর্ঘ্য কত হবে, বি। এরপরে তুমি ই আর জি যোগ করবা, তাহলে এটা কত আসতেছে, সি, একই সমকোণী ত্রিভুজ যেহেতু, সি। এরপরে এখান থেকে জি এইচ পর্যন্ত বর্ধিত করবা, সেটা হবে এ। এইচ বিন্দুতে একটা লম্ব টানবা, সেটা এ বিন্দুতে মিলিত হবে এইচ এ, এটার দৈর্ঘ্য বি, এটা এ, এটা সি। তাহলে দেখো তোমার চারটা সমকোণী ত্রিভুজ তৈরি হয়েছে, মাঝখানে একটা বর্গক্ষেত্র তৈরি হয়েছে, এটা একটা বর্গক্ষেত্র, ঠিক আছে, এটা একটা বর্গ। আর পুরোটা কিন্তু দেখো, পুরোটা সব জায়গা বাহুর দৈর্ঘ্য কি, এই বড় যে চিত্রটা আছে, এই বাহুর দৈর্ঘ্য কিন্তু এ প্লাস বি।
আমরা a প্লাস বি হোল স্কোয়ারের প্রুফ পড়ানোর সময় এই যে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল বোঝাই, এটা বলছিলাম, এটা কিন্তু অনেক সিগনিফিকেন্স আছে, তারই একটা সিগনিফিকেন্স এখানে আমরা দেখতেছি। এরপরে আমরা এখানে কি বলতে পারি যে এই পুরো বর্গক্ষেত্রের ক্ষেত্রফল, এই পুরো একটা ক্ষেত্রের ক্ষেত্রফল আমরা তো জানি a প্লাস বি হোল স্কোয়ার, বাহু স্কোয়ার, সেটাকে আমরা কি বলতে পারি, ভেতরে যে ছোট ছোট ক্ষেত্রফল আছে তাদের সমষ্টির সমান না? এই ছোট ছোট যে ক্ষেত্রফল আছে তাদের সমষ্টির সমান, তো ওইটাই আমরা লিখছি, এই দুইটা ক্ষেত্রফল সমান হবে, সমান করে আমরা প্রমাণ করে ফেলছি, দ্যাটস ইট। না আদ্রিতা, ওটা দিয়ে করা একটু মানে ডিফারেন্ট হবে, ডিফিকাল্ট হবে, ঠিক আছে? ওটা করতে গেলে চিত্র হচ্ছে বিশ্রী হবে, করা যাবে, তুমি ট্রাই করতে পারো বাসায় বসে। আগে ব্যাখ্যা লিখবা, তারপর প্রমাণ করবা। আগে যে ব্যাখ্যা লিখবা, পুরো ব্যাখ্যা, তারপরে যে এই অংশটুকু আসবে, এটা আসবে লাস্ট পার্ট, ঠিক আছে? আগে চিত্রের ব্যাখ্যা, তারপরে এই প্রমাণ। চিত্রের ব্যাখ্যা কিন্তু আবার সম্পাদ্যের মতো লিখো না যে এইভাবে এইভাবে করে আঁকাই, চিত্র এত পারফেক্ট হওয়া লাগবে না, মানে সরি 90 ডিগ্রি হয়েছে মানে চিত্র সুন্দর আঁকাবা, মানে ওই যে কম্পাস ধরে ধরে আঁকান লাগবে না উপপাদ্যের প্রমাণের ক্ষেত্রে, ঠিক আছে? এই জন্য আমাদের উপপাদ্য প্রমাণ করতে টাইম বাঁচে পরীক্ষার হলে অ্যান্সার করার ক্ষেত্রে। হ্যাঁ ইয়াসিন, করবা, ওটা বইয়ের যেহেতু কাজ দেওয়া আছে, কাজ তোমরা করবা, সব তো শিখাই দিব না। ইয়াসিন ওটা নিজে করবা। হ্যাঁ ডায়াগ্রাম অবশ্যই আঁকতে হবে। আলভিন, এই তো আমি কি করতে পারি ভাইয়া, এখানে তো তোমার পড়াই দিলাম, পড়ো। শিয়াব A+ পাইলে হয়, জিপিএ 5 পাইলে হয়, সবগুলোতে জিপিএ 5, সরি তোমাদের তো পরীক্ষা হবে না, এমনি পাবা, সমস্যা নেই। স্কুলের পরীক্ষায় হচ্ছে মার্ক একটু ভালো পাইলেই হবে। 4 নাম্বার, এগুলো 4 মার্কসের জন্য আসে, ঠিক আছে? সৃজনশীলে 4 মার্কসের জন্য আসে। ওকে, না c⁴ কেন হবে? বর্গের ক্ষেত্রফল কি? বাহু স্কোয়ার, সি স্কোয়ার, মাঝখানটার ক্ষেত্রফল সি স্কোয়ার, c⁴ কেন হবে? বর্গের বাহুর ক্ষেত্রফল কত, মানে বর্গের ক্ষেত্রফল কত? বাহু স্কোয়ার না? তো এর বাহু হচ্ছে সি, তাহলে সি স্কোয়ার। ওকে, ভেরি গুড সৌভিক, চলো সামনে আগাই। তো এখানে দেখো তোমাদের জন্য চিত্র আঁকানো ছিল, এটা তো আমরা আগেই করে ফেললাম, চিত্র কিভাবে আঁকাবা সেভাবে শিখাই দিলাম। এখন আমরা সামনে আগাই। সামনে দেখো পিথাগোরাসের উপপাদ্যের বিপরীত উপপাদ্য আসছে আমাদের, পিথাগোরাসের উপপাদ্যের বিপরীত উপপাদ্য, এটা আমরা প্রুফ করব। এটা প্রুফ করার আগে আমরা একটা কাজ করতে পারি, তোমাদের জন্য একটা ছোট্ট আয়োজন। এই কুইজের উত্তরটা দিয়ে দাও ঝটপট। ওকে, আমরা হচ্ছে পোলটা এন্ড করে দিচ্ছি। রেজাল্ট শেয়ার করার আগে চলো সলিউশনটা দেখে ফেলি। এখানে বলছে ত্রিভুজ এবিসি এ অ্যাঙ্গেল বি হচ্ছে এক সমকোণ, আঁকায় ফেলবা আগে, আর যখন তোমরা এক্সপার্ট হয়ে যাবা তখন আঁকানো লাগবে না, যেটা এক সমকোণ আগে ওই বাহুটা দিবা। তারপরে বলছে কি এসি হচ্ছে 10 সেন্টিমিটার, তাহলে এইটা হচ্ছে এবিসি আমরা বানাচ্ছি এ বি আর এটা সি, তাহলে এইটা হচ্ছে 10। এরপরে বলছে এবি সমান বিসি, মানে এই বাহু আর এই বাহুর দৈর্ঘ্য হচ্ছে সেম, তো আমরা ধরে নিই এই দুই বাহুর দৈর্ঘ্য হচ্ছে এ। এখন বলছে বিসির বাহুর দৈর্ঘ্য নির্ণয় করো, তাহলে পিথাগোরাসের উপপাদ্য অ্যাপ্লাই করলে এখানে কি পাবা? এ স্কোয়ার প্লাস এ স্কোয়ার সমান কত? 10 স্কোয়ার, তাহলে কি পাচ্ছ? 2a স্কোয়ার সমান 10, 10 কত হয়? 100। তাহলে এখান থেকে দেখো 2 দ্বারা 100 কে কাটাকাটি করলে হয় 50, তাহলে এর ভ্যালু কি আসবে? √50। √50 মানে কত?
√50 মানে 4×25 কত হয়, সরি 4×25 100 হয়, 25 দুগুণে 50 হয়। এটাকে আমরা বলতে পারি 2×25। তার মানে হচ্ছে 25 কে রুট করলে 5 আসে, আর 2 কে রুট করলে তো √2 আসবে। এইটা হচ্ছে এত একক হচ্ছে আমাদের অ্যান্সার, 5√2। সি হচ্ছে আমাদের কারেক্ট অ্যান্সার। আদ্রিতা, ওটা নেক্সট দিন পাবা, ঠিক আছে, আজকে না। তো আমরা যদি একটু লিডার বোর্ডে যাই, লিডার বোর্ডে আমাদের ফার্স্টে আছে মিনহা, শাহির আহমেদ, মেধা, ময়ূক শাহ, তারপরে ইনান, মারিয়া, তৌসিফ, আমিনা, ডোনাল্ড, আচ্ছা, তারপরে হচ্ছে তাসনিয়া। তোমাদের সবাইকে অভিনন্দন। ওকে, আসফার, এই স্কোয়ার কিভাবে? পিথাগোরাসের উপপাদ্য ভাইয়া। এই বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কি হবে? এই স্কোয়ার। এটার উপরে সেটাও এই স্কোয়ার, সেটা কি হবে? অতিভুজের উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সমান। সেটা কি? 10 স্কোয়ার। তার মানে এই দুটার যোগফল এটা সমান হবে। এখানে আমাদের একটু ঘষা মাজা হয়ে গেছে। এই স্কোয়ার প্লাস এই স্কোয়ার সমান 10 স্কোয়ার, পিথাগোরাসের উপপাদ্য থেকে লিখছি। ওকে, চলো আমরা এবার পিথাগোরাসের উপপাদ্যের বিপরীত উপপাদ্যটা প্রমাণ করব। তারপর তোমরা অনেকেই চাচ্ছিলে একটা প্রমাণ, সেটাও আমরা দেখব। যে দেখো বলছে কি, যদি কোনো ত্রিভুজের একটি বাহুর উপরে অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল অপর দুটি বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সমষ্টির সমান হয়, তাহলে শেষোক্ত বাহুদ্বয়ের অন্তর্গত কোণ এক সমকোণ হবে। আমি এই স্টেটমেন্টটা একটু ব্যাখ্যা করতেছি। মনে করো আমরা এখানে একটা ত্রিভুজ আঁকাইলাম, আমাদের মনের ইচ্ছা মতো, খুশি মতো একটা ত্রিভুজ আঁকাইছি, আমরা আঁকাইছি। হ্যাঁ, এখন এই ত্রিভুজটাকে আমরা কপি করে আরেকটা আঁকাইতে যাচ্ছি। যাই হোক, আচ্ছা যাই হোক, আমরা আরেকটা আঁকাই। সেম ত্রিভুজ আমরা আরেকটা আঁকাবো। একটা ত্রিভুজ আছে, মনে করো এটা একটা সমকোণী ত্রিভুজ, এটার নাম দিচ্ছি আমরা ডিইএফ। ডিইএফ হচ্ছে আমাদের একটা সমকোণী ত্রিভুজ, এটা আমরা আগেই বলে দিচ্ছি। এর এই কোণটা হচ্ছে সমকোণ, এই কোণটা কি? সমকোণ। এখন আমরা আরেকটা ত্রিভুজ আঁকাবো, খেয়াল করো, মনোযোগ দিয়ে শুনবা। এর প্যারালালি আমরা আরেকটা ত্রিভুজ আঁকাবো। সেই ত্রিভুজটা এখানে আঁকাচ্ছি মনে করো, ঠিক এর প্যারালালি আরেকটা ত্রিভুজ আমরা আঁকাবো, সেটা এখানে আঁকাচ্ছি। এই ত্রিভুজটার ক্ষেত্রে আমরা একটা কথা বলে দিচ্ছি, যেটা হচ্ছে এই যে অ্যাঙ্গেল এফ আর এখানে একটা অ্যাঙ্গেল থাকবে, আমাদের হচ্ছে মনে করো এই ত্রিভুজটা এবিসি। ঠিক সেম ত্রিভুজ আমরা আরেকটা আঁকাবো, যেখানে যে অ্যাঙ্গেল এফ ছিল এখানকার অ্যাঙ্গেল সি সমান হবে, আর বিসি সমান আমাদের কি হবে? বিসি সমান হবে ইএফ। এরপর আরো আমরা কি বলতেছি? এবি সমান হবে হচ্ছে আমাদের এবি সমান ডিই, এবং এসি সমান ডিএফ। এসি সমান ডিএফ। এখন কথা হচ্ছে, অন্তরা না ওই তিনটার বাইরে আসার চান্স কম, বাট ওই তিনটার দিয়ে, মানে ধরো ওই তিনটার কোনো কোনো কনসেপ্ট ইউজ করে আমাদের একটু ডিফারেন্ট টাইপের প্রমাণ দিতে পারে, ঠিক আছে? তো তোমার আরো পড়তে হবে, বইয়ে দেখবা এক্সারসাইজের যে ম্যাথগুলো আছে ওইগুলোও করতে হবে, ওগুলো আমরা ক্লাসে সলভ করে দিব প্রায় সবই। তো পড়তে হবে আর কি। ম্যাক্সিমাম কেসে ওই সদৃশ কোণিকটাই আসে পরীক্ষায় সব থেকে বেশি, এই জন্য ওটা আমরা সব থেকে বেশি সময় নিয়ে পড়ছি। এখন দেখো এটা আমরা প্রমাণ করি, তারপর তোমাদের কোশ্চেন দেখবো আর কি। হ্যাঁ, এরা সদৃশ না, এরা হচ্ছে সর্বসম। দেখো তিনটা বাহুই সমান না, এরা হচ্ছে সর্বসম। তো প্রথমে আমাদের একটা ত্রিভুজ আমরা নিজের ইচ্ছা মতো নিছি, যে দেখো এখানে আমরা এভাবে লিখবো যে ডিইএফ একটি সমকোণী ত্রিভুজ, একটি সমকোণী ত্রিভুজ যার অ্যাঙ্গেল ই হচ্ছে সমকোণ। তো অ্যাঙ্গেল ই না লিখে ফর্মালি আমরা লিখি কি জানো? ডিইএফ। অ্যাঙ্গেল ডিইএফ এটা হচ্ছে 90 ডিগ্রি, বা তুমি লিখতে পারো সমকোণ। এখন আমরা আরেকটা ত্রিভুজ নিব, পাশাপাশি। দেখো এই বাহু আর এই বাহু সমান, এই বাহু আর এই বাহু সমান। এখন আমরা বলবো যে এবিসি ত্রিভুজ অঙ্কন করি যার এবি সমান, দেখো বলবা এবি সমান আমরা কি নিব? ডিই। এবি সমান ডিই নিব, তারপরে বিসি সমান আমরা নিব কি? ইএফ। এতটুকুই। এবি আর ডিই সমান
বিসি আর ইএফ সমান, এতটুকু নিব, নিয়ে এখানে রেখে দিব। এবার চলে আসো প্রমাণে। প্রমাণ, পিথাগোরাসের উপপাদ্য অনুসারে, পিথাগোরাসের উপপাদ্য অনুসারে যেটাই বলো, ত্রিভুজ ডিইএফ এ আমরা কি লিখতে পারি বলো তো? পিথাগোরাসের উপপাদ্য অ্যাপ্লাই করে ওই সেকেন্ড ত্রিভুজটাই, যে ডি স্কোয়ার প্লাস ইএফ স্কোয়ার সমান কি হবে? ডিএফ স্কোয়ার। ডিই স্কোয়ার প্লাস ইএফ স্কোয়ার সমান ডিএফ স্কোয়ার। এখান থেকে বলবা এখানে অ্যাঙ্গেল ডিইএফ সমান 90 ডিগ্রি বা সমকোণ। এরপরে আমরা কি লিখতে চাচ্ছি, এরপরের অংশটুকু আমরা ওই সাইডে লিখব। এরপরে আমরা বলবো যে ত্রিভুজ এবিসি আর ডিইএফ এরা হচ্ছে সর্বসম ত্রিভুজ। ত্রিভুজ এবিসি সর্বসম ত্রিভুজ ডিইএফ সর্বসম কেন? এখানকার অ্যাঙ্গেল ডিএফই সমান অ্যাঙ্গেল এসিবি, এটা আমরা সমান আগে থেকেই ধরে নিছি, আগে থেকে এটা আমাদের অ্যাজাম্পশন করা। এরপর আরো কি কি অ্যাজাম্পশন করছি আমরা, তুমি এটা বলতে পারো এই দুইটা, এই কোণটা আর এই কোণটা সমান। এরপর আমরা আরো কি কি ধরছি, এরপর আমরা ধরছিলাম এবি সমান ডিই, আবার ধরছিলাম কি বিসি সমান ইএফ, এটা ধরছিলাম না? দেখো, দুইটা বাহু সমান এবং একটা কোণ সমান, তার মানে কি এরা সর্বসম না? এই দুইটা কন্ডিশন মানছে মানে কি তারা সর্বসম। সর্বসমতার শর্ত কি ছিল? দুইটা ত্রিভুজের যদি দুইটা বাহু আর একটা কোণ সমান হয়ে যায়, তার মানে ত্রিভুজটাই কি হবে? সর্বসম। ওকে, এই যে রাফিকা বলে দিছি তোমার প্রশ্ন দেখার আগেই, যে যদি কোনো একটা সমকোণী ত্রিভুজের, তোমার মনে করো দুইটা বাহু আর একটা কোণ সমান হয়, তাহলে তারা সর্বসম হবে। এটা যে কোনো ত্রিভুজের ক্ষেত্রেই। এখন এখান থেকে তো আমরা এটা বললাম ত্রিভুজ দুইটা সর্বসম, তার মানে আমরা আবারও কি বলতে পারি? আমরা আবারও বলতে পারি যে আমাদের এসি আর ডিএফ এটাও সমান হবে। অতএব এসি সমান কি হবে? ডিএফ, এটা লিখবা। এরপরে বলবা এরপরের অংশটুকু আমরা এখানে লিখতেছি, এই জিনিসটুকু আমরা না লিখি, এটার দরকার নাই, এটা লিখে রাখছি ওখানে। তো এরপরে তুমি কি লিখবা? এরপরে তুমি জাস্ট লিখবা, এরপরে তুমি লিখবা ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রে, এবিসি এর ক্ষেত্রেও এইখান থেকে কি লিখতে পারো? যেহেতু ডি কার সমান? ডিই সমান, যেহেতু আমরা কি লিখছি এবি, তারপরে বিসি সমান ইএফ ও এসি সমান ডিএফ, তাহলে তুমি কি লিখতে পারো ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রে? এই লাইনটাতে তুমি ডি এর জায়গায় যদি এবি লিখে দাও, তাহলে কি লিখতে পারবা? এবি স্কোয়ার, তারপর কি লিখতে পারবা? বিসি স্কোয়ার সমান কি হবে আমাদের? এসি স্কোয়ার। এটা লিখতে পারি না? হ্যাঁ সিফাত, দেয়া থাকবে না, ধরে নিতে হবে। দেয়া থাকবে শুধু প্রশ্নে এতটুকু, উত্তর করার সময় ধরে নিতে হবে, এটা সিস্টেম। এখন এইখান থেকে কিন্তু আমরা এটা লিখছি। তারপরে তাহলে দেখো, এইটা যখন সত্য হইছে, এইটা সত্য হইছে মানে এখানে কোনটা সমকোণ? ডিইএফ কোনটা সমকোণ না? কেমনে বুঝলাম জানো? পিথাগোরাসের উপপাদ্য তুমি যে কোনো ত্রিভুজের ক্ষেত্রে অ্যাপ্লাই করবা, অ্যাপ্লাই করার পরে দেখবা যেই দুইটার উপর স্কোয়ার আছে না, যেই দুইটার উপর স্কোয়ার আছে মানে যেই দুইটা বাহুর স্কোয়ারের সমষ্টি 3 নাম্বার বাহুর স্কোয়ারের সমষ্টি মানে স্কোয়ারের সমান, দেখবা তাদের মধ্যে একটা কমন লেটার আছে, কোনটা? ই। তো ওই ই কোণটা হবে আমাদের 90 ডিগ্রি। তাহলে এখানে কোনটা আমাদের 90 ডিগ্রি হবে? সুতরাং অ্যাঙ্গেল এবিসি মানে বি কোণটা হচ্ছে 90 ডিগ্রি। 90 ডিগ্রি, এটাই প্রমাণ করতে বলছে। পিথাগোরাসের উপপাদ্যের বিপরীত উপপাদ্য এটা, মানে বিপরীত প্রতিজ্ঞা আর কি, যেটাই বলো, যে যদি কোনো ত্রিভুজের একটি বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল, মানে এই যে এসি বাহুর উপর অঙ্কিত, এই যে এসি বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল অপর দুই বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সমষ্টি সমান হয়, তাহলে শেষোক্ত মানে এই যে অপর দুই বাহু যেটা ছিল, এই বাহু আর এই বাহু, এই দুইটার মধ্যবর্তী কোণ হবে আমাদের 90 ডিগ্রি। এটাই আমরা প্রুফ করছি, প্রমাণিত। প্রমাণিত। ওকে মাইশা, আরেকবার দেখো।
হ্যাঁ, সাইড নোট অবশ্যই দিতে হবে। হ্যাঁ, যেটা বলা যায় বাট আমরা বলি না। ওকে, দেখো আমি এই জিনিসটা আরেকবার রিক্যাপ করি। আগে তোমার এই স্টেটমেন্ট বুঝতে হবে। আমাদের পিথাগোরাসের উপপাদ্যটা কি ছিল? যদি একটা কোণ সমকোণ হয়, তাহলে সমকোণ সংলগ্ন যে দুই বাহু আছে, একটা কোণ যদি সমকোণ হয়, সমকোণ সংলগ্ন যে দুই বাহু আছে তাদের উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সমষ্টি কি হবে? 3 নাম্বার যে বাহু আছে তার উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সমান হবে। এই যে এটা আমরা এখানে লিখছি পিথাগোরাসের উপপাদ্য। এর বিকল্প মানে বিপরীত উপপাদ্যটা কি? যদি কোন ত্রিভুজের দুটা বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সমষ্টি তৃতীয় বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সমান হয়, তার মানে প্রথমোক্ত যে দুটা বাহু ছিল সেই দুটা বাহুর মধ্যবর্তী কোণ কত হবে? 90 ডিগ্রি। এটাই বিপরীত। জাস্ট চিন্তা করো, রিভার্স, উনো রিভার্সের মতো। এখন এইখানে আমরা প্রমাণটা কেমনে করছি? প্রথমে একটা সমকোণী ত্রিভুজ আমরা ধরে নিছি, এটা সমকোণী ত্রিভুজ। এখানে দেখো সমকোণ চিহ্ন দিই নেই, কিন্তু পরীক্ষায় দিলে কিন্তু নাম্বার কাটা খাওয়া। এখানে সমকোণ চিহ্ন দিছি, দেওয়ার পর আমরা কি ধরে নিছি? এই ত্রিভুজটাকেই কপি করে এখানে আমরা আঁকাবো, সেম ত্রিভুজ। শুধু একটু ন্যাকামি করে আমাদের লেখা লাগবে যে আমরা এখানে মনে করি যে এই অ্যাঙ্গেলটা ডিএফই আর হচ্ছে অ্যাঙ্গেল এসিবি, এরা হচ্ছে সমান, এই দুটো অ্যাঙ্গেল সমান। তারপরে বলবা ইএফ আর বিসি সমান। অথবা তুমি এভাবেও বলতে পারো যে ইএফ আর বিসি সমান, আমি তো বলছিলাম এবি আর ডিই সমান। তোমার ইচ্ছা হলে তুমি বলতে পারো এসি আর ডিএফ সমান, তোমার ইচ্ছা। এরপরে তুমি কি পাইলা? এটা যেহেতু লিখে ফেলছো, তার মানে এই দুটা ত্রিভুজ কি? সর্বসম। এই দুটো ত্রিভুজ সর্বসম হলে তৃতীয় যে বাহুটা অবশিষ্ট থাকবে তারাও সমান হবে। তো তার মানে আমাদের এখানে ডিএফ আর এসি সমান। এখন এইটার ক্ষেত্রে তো তুমি পিথাগোরাসের উপপাদ্য অ্যাপ্লাই করতে পারবা। অ্যাপ্লাই করছি। অ্যাপ্লাই করার পর কি করছি জানো? পিথাগোরাসের উপপাদ্য অ্যাপ্লাই করছিলাম না? পিথাগোরাসের উপপাদ্য থেকে আমরা কি বলতে পারি? এখানে ডিএফ কোণটা 90 ডিগ্রি। ঠিক সেম ভাবে এবিসি এর ক্ষেত্রে আমরা তো জানি এই বাহুগুলোর খালি নামগুলো চেঞ্জ হবে, কারণ দুইটা ত্রিভুজই সেম, শুধু এই নামগুলো চেঞ্জ। আমরা এই অক্ষরগুলো চেঞ্জ করে দিছি। জি এর বদলে বসাইছি, এর বদলে বি বসাইছি, এর বদলে বি, সরি বির বদলে হচ্ছে আমরা বসাবো হচ্ছে ই, মানে ই এর বদলে বি বসাইছি, এফ এর বদলে সি বসাইছি, বসাই দিয়ে এটা লেখা যায়। ঠিক আছে? বা এটার ক্ষেত্রে জাস্ট এখানে কিন্তু পিথাগোরাসের উপপাদ্য অ্যাপ্লাই করিনি, এবিসি কে কিন্তু পিথাগোরাসের উপপাদ্য অ্যাপ্লাই করিনি। এবিসি তে কি করছি? আমরা জাস্ট এইটার জিনিসই রিপ্লেস করে দিছি। বা তুমি বলতে পারো এটার থেকে এখানে লিখছি। লিখার পরে এখান থেকে আমরা কি বলতে পারি? যে এখানকার অ্যাঙ্গেল বি, যেটা অ্যাঙ্গেল বি হবে 90 ডিগ্রি। এটাই ছিল পিথাগোরাস উপপাদ্যের বিপরীত প্রতিজ্ঞা। ওকে, চলো আমরা সামনে আগাই। আশা করছি এখন বুঝতে পারছো। এখানেও চিত্রের ব্যাখ্যা লিখতে হবে, সব জায়গায় চিত্রের কিছু অংশ বিবরণ দিতে হবে। এই যে বিবরণ দিয়েই ফেলাইছি এখানে, এই যে এখানে লিখছিলাম না, মুছে ফেলছি, তো দিবা ওইটুকু লিখবা। মাইশা, আশা করি বুঝতে পারছো। একজন প্রশ্ন করতেছিল আমাদের, ওকে চলো আমরা সামনে আগাই, সামনের প্রবলেম যাই। হ্যাঁ, কপি করলে সমকোণ হবেই, কিন্তু এটা তুমি বলবা না, তোমারে বলতে হবে যে ওইটা সমকোণ প্রমাণ করে দেখাইছি। প্রমাণ করে দেখাইতে হবে, মুখে বললে হবে না। আবরার ফাইয়াজ, ঠিক আছে? কপি করলে সমকোণ হবে, ঠিক আছে, বাট মুখে বলে দিলে হবে না, এটা এখানে আঁকাইলে হবে না, এটা দেখাইতে হবে এটা সমকোণ। কপি করলে যে সমকোণ হয় এটা তো বুঝতেছো, এটা বুঝাইতে হবে যে সমকোণই হবে, অন্য কিছু হবে না, এটা বুঝাইতে হবে। এটা তো উপপাদ্য, বিকল্প। এখন দেখো, এই যে তোমরা চাচ্ছিলা কাজের এই জিনিসটা, এ মাইনাস বি হোল স্কোয়ারের বিস্তৃতির সাহায্যে পিথাগোরাসের উপপাদ্যটি প্রমাণ করো। এটার ক্ষেত্রে কি করবা জানো? এটার ক্ষেত্রে একটা বর্গক্ষেত্র নিবা। আমরা সেম বর্গক্ষেত্র নিব, একটু ডিফারেন্টলি। দেখো, এখনো আমরা একটা বর্গক্ষেত্র নিব। বর্গক্ষেত্রটা নিবা এমন ভাবে, ত্রিভুজটা হবে তোমার এখন এইরকম একটা বর্গক্ষেত্র নিছো। বর্গক্ষেত্রের এই মনে করো এবিসিডি বর্গক্ষেত্র নিছো। বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য হবে সি, সবগুলো বাহুর দৈর্ঘ্য কি হবে? স্মল সি। এরপরে তুমি এখানে একটা ত্রিভুজ চিন্তা করতে পারো না এরকম? আমরা একটু সুন্দর করে আঁকাই এই চিত্রটা। এখানে দেখো একটা সমকোণী ত্রিভুজ নিবা, সমকোণী হবে এমন ভাবে, এটা মনে করো আমাদের একটা সমকোণী ত্রিভুজ, এটা একটা সমকোণী ত্রিভুজ। ওকে, এরপরে কি নিতে হবে? বাহুর নাম দিয়ে দাও। এটার নাম কি দিতে পারো তুমি?
এটার নাম দিতে পারো, মনে করো এটা যদি সি হয় এটাকে দিলাম এ, এটাকে দিলাম বি, এটা মনে করো সমকোণ। এরপর সেম ভাবে আরো ত্রিভুজ বানাইতে পারো না? আরো ত্রিভুজ দেখো বানাইতে পারো। এখানে এখানে কি বানাইতে পারবা? তুমি মনে করলা এখান থেকে যদি সমকোণে নাও, এখানে কি মিলবে কিনা? এখান থেকে আমরা একটু আরেকটা কালি নিই। এখান থেকে তোমার আবার একটা সমকোণী ত্রিভুজ বানাইতে হবে। ভাইয়া আগের বার আমরা বর্গক্ষেত্র কেমনে বানাইছিলাম? সমকোণী ত্রিভুজ দিয়ে। বর্গক্ষেত্রের সাইডে ছিল বি এ, বাট এইবার আমরা বানাবো কি, বর্গক্ষেত্রের ভিতরে আমরা সমকোণী ত্রিভুজ আঁকাবো। এটা না বোঝার কি আছে, এমনি আঁকাবা, এখানে তো বোঝাবুঝির কিছু নাই, আঁকাবা এমনি। ওকে, আচ্ছা যাদের সার্ভারের সমস্যা হয়েছে তারা ইয়া করবা, মানে আবার একটু লিভ নিয়ে জয়েন করো, কারণ এই বৃষ্টি হওয়ার কারণে অনেক জায়গায় হয়তো সার্ভারের সমস্যা, নেটওয়ার্কের সমস্যা আর কি। এটা তোমার এন্ড থেকে, এদিকে সব ঠিক আছে, আমাদের দিকে ওকে। এরপরে কি করবা, এখান থেকে তুমি একটা লম্ব টানো এর উপর, এখান থেকে এখানে একটা লম্ব টানো। তারপরে কি করবা, তারপরে এই সি বিন্দু থেকে এইটার উপর একটা লম্ব টানবা, সি বিন্দু থেকে এটার উপর একটা লম্ব টানবা। তারপরে আমাদের এই বি বিন্দু থেকে এটার উপর একটা লম্ব টানবা। এখন আমি বলি, কিছু কথা বলবো, মনোযোগ দিয়ে শুনবা। এই যে এতটুকু দৈর্ঘ্য না, এতটুকু দৈর্ঘ্য, আমি পুরো চিত্রটা আবার এক্সপ্লেন করব, টেনশন নিও না। এটার নাম দিলাম আমরা এই বিন্দুর নাম ডি, এই বিন্দুর নাম মনে করো এটার নাম ই, এটা এফ, এটা জি। এখন এখানে আমাদের এই এফডি হবে বি এর সমান, এফডি টুকু কার সমান হবে? বি এর সমান। আর ডিজি হবে আমাদের, ডিজি হবে আমাদের এ এর সমান, এফডি হবে আমাদের বি এর সমান, এফডি হবে বি এর সমান। তাহলে এফজি কি হবে? এফজি, এফজি হবে এ মাইনাস বি। দেখো এফজি মানে এইটুকু বোঝাচ্ছি, এটা কি এ মাইনাস বি। ঠিক সেম ভাবে এটাকে বি ধরছো, এইটা আমাদের কি হচ্ছে, এই এই এতটুকু পুরোটা ছিল আমাদের এ, আর এতটুকু হবে আমাদের বি এর সমান, এজি, এজি হবে আমাদের বি এর সমান। তাহলে আমাদের জিডি হবে এ মাইনাস বি। তাহলে এই ভেতরকার যেই একটা বর্গ তৈরি হয়েছে, এর এই বাহুর দৈর্ঘ্য এ মাইনাস বি, এই বাহুর দৈর্ঘ্য এ মাইনাস বি, এটার দৈর্ঘ্য এ মাইনাস বি। তাহলে ভেতরে কি হয়েছে, আমাদের একটা ছোট বর্গক্ষেত্র তৈরি হয়েছে না? এখন খেয়াল করো, টোটাল যে ক্ষেত্র, টোটাল যে ক্ষেত্র, টোটাল ক্ষেত্রের ক্ষেত্রফল কত? টোটাল ক্ষেত্রের ক্ষেত্রফল সি স্কোয়ার। সি স্কোয়ার সমান তুমি কি লিখতে পারবা? হাফ ইন্টু তোমার ত্রিভুজ আছে কতগুলা, এই একটা, এই একটা, দুইটা, তিনটা, চারটা, চারটা ত্রিভুজ আছে, আর ছোট্ট একটা বর্গ আছে, চারটা ত্রিভুজ। হাফ ইন্টু ত্রিভুজের ক্ষেত্রফল কি ছিল আমাদের? ত্রিভুজের ক্ষেত্রফল এ ইন্টু বি, এ ইন্টু বি, এরকম চারটা ত্রিভুজ আছে, তাহলে 4 গুণ দিলাম, প্লাস ভেতরে একটা বর্গক্ষেত্র আছে এ মাইনাস বি, তার হোল স্কোয়ার। এখন দেখো সি স্কোয়ার সমান তাহলে তুমি কি লিখতে পারবা? 2ab, এ 4 আর 2 কাটা যাবে, 2 হবে। আর এটাকে তুমি কি লিখতে পারো? a স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। চিত্র আঁকানোটাই মেন। তাহলে দেখো এখান থেকে কি লেখা যায়? a স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান সি স্কোয়ার। বুঝছো কিভাবে প্রমাণ করবা? এই জিনিসটা বুঝছো কিনা? এই অংশটুকু চিত্রের কথা আপাতত ভুলে যাও, চিত্র আমরা আরেকবার আঁকাবো, আমাদের হাতে সময় কম, তারপরেও আমরা চিত্র আরেকবার আঁকাবো, চিত্র বোঝাবো তোমাদের যে চিত্র কেমনে আঁকাইছি, কোনো প্যারা নাই। বনি এটার উপর কি নিষেধাজ্ঞা আছে নাকি? ওকে, তোমরা বুঝছো কিভাবে প্রমাণ করবা, মানে আমাদের এজেন্ডাটা কি, এই অনুসারে আমাদের চিত্র আঁকাইতে হবে। ওকে, তো চিত্রটা আমরা কেমনে আঁকাইতে পারি দেখো, আমরা কিন্তু একবার আঁকাইছিলাম, এরপর আমরা আরেকবার এক্সপ্লেন করি একদম স্ক্র্যাচ থেকে। তোমরা একটু মনোযোগ দিয়ে শুনবা কিভাবে আমরা জাস্ট চিত্রটা আঁকাবো। এখানে প্রথমে একটা বর্গক্ষেত্র নিবা তোমার ইচ্ছা মতো। এই যে একটা বর্গক্ষেত্র নিছি বিশাল,
এই যে বর্গক্ষেত্র নিলাম, বর্গক্ষেত্র নিয়ে তুমি বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য বলবা কি সি। এরপরে এক কাজ করো, এরপরে তুমি এখান থেকে বর্গক্ষেত্রের ভিতরে একটা সমকোণী ত্রিভুজ বানাবা। কি বানাবা? একটা সমকোণী ত্রিভুজ। মনে করো এইরকম করে আমি একটা সমকোণী ত্রিভুজ আঁকাচ্ছি, এই পর্যন্ত আমি বর্ধিত করলাম, সমকোণী হইতে হবে তো, বা আমি প্রথমে এই বাহু না আঁকায়, আচ্ছা আঁকাই, দেখো সমকোণী বানাইতে হবে, এতটুকু পর্যন্ত আমি বর্ধিত করলাম। করার পরে এখান থেকে একটা টান দিয়ে আমি সমকোণী বানাইতে চাচ্ছি। এই যে মনে করো সমকোণী হয়েছে, এটা আমাদের একটা সমকোণী ত্রিভুজ। বর্গের ভিতরে একটা সমকোণী ত্রিভুজ আঁকাবা, এর নাম দিয়ে দাও এ বি। এই বিন্দু নাম দিয়ে দাও তুমি সি, তোমার ইচ্ছা মতো। যেখানে বলবা এই এসির দৈর্ঘ্য হচ্ছে, এই এসি পুরোটার দৈর্ঘ্য হচ্ছে এ স্মল এ, আর বিসির দৈর্ঘ্য হচ্ছে স্মল বি। এসি সমান এ, বিসি সমান স্মল বি। এরপরে কি করবা জানো? এরপরে তুমি এ বাহুর দৈর্ঘ্য নিয়ে এই শীর্ষ থেকে একটা লম্ব টানবা। বাকি যে শীর্ষগুলো পড়ে আছে না, সব জায়গা থেকে লম্ব টানতে হবে। তো দেখো এখান থেকে একটা লম্ব টানতেছি আমি এর উপরে, কোন বাহুর দৈর্ঘ্যের সমান নিয়ে? এ বাহুর দৈর্ঘ্যের সমান নিয়ে। এ বাহু, এটা মনে করো লম্ব হয়েছে, এ বাহুর দৈর্ঘ্যের সমান নিয়ে একটা লম্ব আঁকাবো, মনে করো লম্ব হয়েছে। এই লম্বটার দৈর্ঘ্য কত? এটা হচ্ছে একটা লম্ব, এই পুরো লম্বটার দৈর্ঘ্য হচ্ছে এ। এটা নাম দিচ্ছি আমরা, অন্য কোন একটা নাম দিয়ে দিই, আগে ত্রিভুজের নাম দিই, এ বি সি তো নিছি, এটা মনে করো এটা ডি নিলাম, ডি। ইএফ ইডি একটা লম্ব টানছি, ইডি লম্ব টানছি, ঠিক আছে, লম্ব টানলাম। টানার পরে এখন কি করবা তুমি? এই যে এই শীর্ষ থেকেও এর উপরে একটা লম্ব টানবা, এই শীর্ষ থেকেও এর উপরে একটা লম্ব টানবা। এই লম্বের দৈর্ঘ্য হবে কি আমাদের এ, এ বাহুর দৈর্ঘ্যের সমান এ। এটার নাম দিলাম হচ্ছে এফজি, এফজি লম্ব। এরপর কি করবা? এরপর দেখো প্রায় তোমার একটা বর্গ হয়ে গেছে। এর পরের অংশটুকু করার জন্য তোমার কি করতে হবে? আচ্ছা, আমরা এইভাবে আঁকেছিলাম। এর পরের অংশটুকু করার জন্য এই অংশটুকু জয়েন করে দেওয়া লাগবে। কি করা লাগবে? জয়েন করে দেওয়া লাগবে। এই এতটুকুর দৈর্ঘ্য কতটুকু হবে জানো? এতটুকুর দৈর্ঘ্য হবে হচ্ছে এ মাইনাস বি। টোটালটা, এই যে টোটাল যে লম্বগুলো টানছি না আমরা, এই সবগুলোর দৈর্ঘ্য কিন্তু এ। এটাও তো একটা লম্ব হিসেবে আমরা ট্রিট করতে পারি। এই পুরো দৈর্ঘ্যটা হচ্ছে এ, এর নাম দিয়ে দিলাম হচ্ছে মনে করো আই। এই যে সিআই, সিআই সমান কি হবে জানো? সিআই কি হবে তার আগে আমি বলি, বিআই সমান হবে হচ্ছে এ, কিন্তু বিসি সমান বি, তাহলে সি এর ভ্যালু কি হবে? এ মাইনাস বি। ঠিক সেম ভাবে টোটালটা ছিল এ, এই টোটালটা ছিল এ, এই এতটুকু হচ্ছে আমাদের বি, যতটুকু ধরে রাখছি, টোটালটা কিন্তু এ, এতটুকু হচ্ছে বি, তাহলে এই দৈর্ঘ্যটুকু কত হয়? এ মাইনাস বি। এই দৈর্ঘ্যটুকু আমরা কত পাইলাম? এ মাইনাস বি। তার মানে এখানে দেখো যেহেতু সমকোণ হয়েছে, তার মানে এটা একটা বর্গ। তাহলে এখান থেকে তুমি কি লিখতে পারো? যে বাইরের যে বর্গ আছে, পুরো একটা বিশাল বড় বর্গ, তার ক্ষেত্রফল হচ্ছে সি স্কোয়ার। ভেতরে আছে কি? চারটা ত্রিভুজ আছে। দেখো ভেতরে আমাদের চারটা ত্রিভুজ আছে, এই একটা, দুইটা, তিনটা, চারটা ত্রিভুজ আছে। চারটা ত্রিভুজের ক্ষেত্রফল আমাদের কি হবে? চারটা ত্রিভুজের ক্ষেত্রফল হবে হচ্ছে 4 ইন্টু হাফ এবি, প্লাস মাঝখানে একটা বর্গক্ষেত্র আছে না, এই ক্ষেত্রটুকু তো নিতে হবে আমাদের টোটাল ক্ষেত্রফলের সমান হওয়ার জন্য। সেটা কি? এ মাইনাস বি হোল স্কোয়ার। এটাই হচ্ছে এ মাইনাস বি হোল স্কোয়ারের মাধ্যমে প্রমাণ। দুইবার করে দেখাইছি, আশা করছি বুঝতে পারছো। এরপরেও যদি কারোর সমস্যা থাকে, এই অংশটুকু ক্লাস শেষ হওয়ার পরে আবারও দেখার অনুরোধ রইল। এই দুটা ক্যান্সেল হয়ে যায়, তারপর থাকে কি? এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান সি স্কোয়ার। এই যে বুঝে গেছো, প্রমাণিত। আমরা দুইবার প্রমাণ করছি, চিত্র আঁকানো সহ। ভাই লম্ব কিভাবে টানবা? স্কেল দিয়ে নিয়ে এখানে থেকে একটা দাগ টেনে দিবা, শেষ। লম্ব টানা শেষ। এভাবে টানে, আমি যেমনি টানছি এমনে দেখাইছি তো কেমনে টানবা, দেখাই দিলাম ভাই, মুখে বলি নাই যে এমনি এমনি টানো, এমনে টানো। আমি তোমার আঁকায় দেখাইছি, এরপরে টানতে পারতে হবে। চলো সামনে আগাই। এটা হচ্ছে আমাদের আরেকটা প্রবলেম। এখানে বলছে যে চিত্রে ওবি, এই ওবির ভ্যালু দেয়া আছে। ওবির ভ্যালু কত? ওবির ভ্যালু হচ্ছে 4 সেন্টিমিটার। এই ওবি, এই বড় বিশাল বড় ভ্যালু হচ্ছে 4 সেন্টিমিটার। এরপরে বলছে বিডি এবং এসি এর দৈর্ঘ্য নির্ণয় করো। বিডি আর হচ্ছে এসি এর দৈর্ঘ্য বের করতে হবে। টোটালটা হচ্ছে 4, টোটালটা আমাদের 4।
বিডি আর এসির দৈর্ঘ্য আমাদের বের করা লাগবে। এটা কিভাবে বের করবো বলো দেখি? এটা কিভাবে বের করবা? খেয়াল করো, এটা বের করার জন্য আমাদের একটু আউট অফ দ্য বক্স চিন্তা করতে হবে। তুমি এটাকে এভাবে এমনি জয়েন করে দাও, এভাবে জয়েন করে দাও, মানে একটু বাড়ায় দাও, তারপর এখান থেকে এটাকে জয়েন করো। জয়েন করলা, জয়েন করলে তুমি কি পাচ্ছ? এইটুকু দৈর্ঘ্য আর এই দৈর্ঘ্য সেম হবে না? 5 সেন্টিমিটার। এইটুকু দৈর্ঘ্য তোমার কত দেয়া আছে? 4 সেন্টিমিটার দেয়া আছে ওবি। এখন তুমি কি খেয়াল করছো, আমি যদি চক্ষুকে আরেকটু বড় করি, মানে আরেকটু ভালোভাবে দেখি, তাহলে দেখতেছি এখানে একটা লম্ব তৈরি হয়েছে। তার মানে এই যে বান্দাটা তৈরি হইলো, এখানে একটা ত্রিভুজ, এই যে ত্রিভুজ, এটার নাম দিয়ে দিলাম হচ্ছে এফ, কথার কথা ত্রিভুজ এফ। তাহলে এখানে আসতেছে হচ্ছে আমাদের ত্রিভুজ এ সি এফ, এটা একটা সমকোণী। এসিএফ সমকোণী ত্রিভুজে তুমি লিখতে পারো এসি স্কোয়ার সমান এ এফ স্কোয়ার প্লাস সি এফ স্কোয়ার। তাহলে এ এফ এর ভ্যালু কত? এই 3 আর এই 5 কত হবে? 8। 8 স্কোয়ার প্লাস সি এফ এর ভ্যালু কত? সি এফ এর ভ্যালু 4 দেয়াই আছে। সি এফ আর ওবি সমান, ওবি সমান সি এফ কত? 4। তাহলে দেখো এসির ভ্যালু তুমি পাই গেছো। এসির ভ্যালু কত আসতেছে আমরা ক্যালকুলেটর দিয়ে বের করে ফেলি। আমাদের হাতে একটা ক্যালকুলেটর আছে। 8 স্কোয়ার প্লাস 4 স্কোয়ার, এটা আসবে 4√5 সেন্টিমিটার। এসির ভ্যালু যদি 4√5 সেন্টিমিটার হয়, এখন তোমরা কি আমাদের কি চাইছে? বিডির ভ্যালু বের করতে বলছে। বিডি, বিডির ভ্যালু বের করতে পারবা কিনা? বিডির ভ্যালু বের করতে পারবা কিনা? বিডির ভ্যালু বের করার জন্য আমার কি করা লাগবে বলো দেখি? বিডি হচ্ছে তোমরা বের করবা, বিডি হচ্ছে তোমাদের জন্য ছেড়ে দিই, বিডি হচ্ছে সেলফ। বিডি তোমরা বের করতে পারবে। বিডির জন্য চাইলে এরকম একটা সমকোণী ত্রিভুজ বানায় নিতে পারো, মানে এরকম একটা আয়ত বানায় নাও। তাহলে ভেতরে দেখো একটা সমকোণী ত্রিভুজ পাবা। সমকোণী ত্রিভুজ দিয়ে ওখান থেকে তুমি হচ্ছে মান বের করে নিতে পারবা। ঠিক আছে, এটা পারবা আর কি। হ্যাঁ, এখন আমরা সামনে আগাই, দেখি সামনে আমাদের জন্য কি আছে। সামনে আমাদের জন্য তেমন কিছু নাই। সামনে আমাদের জন্য এখানে একটা অঙ্ক ছিল, এই অঙ্কটা খুবই সহজ। তো এই অঙ্কটা হচ্ছে তোমরা ট্রাই করবা, এটা হচ্ছে তোমাদের একটা হোমওয়ার্ক। এটা ট্রাই করবা বাসায় কাজ হিসেবে। শুধু এই প্রমাণটা হচ্ছে একটু ইম্পর্টেন্ট, প্রমাণটা একটু ভালো মতো করো। এটা আমরা নেক্সট ক্লাসে অবশ্যই ডিসকাস করব, ঠিক আছে? আর এটা হচ্ছে তোমাদের হোমওয়ার্ক, অ্যাকচুয়াল হোমওয়ার্ক, এটাও করবা। এটা দেখো পিথাগোরাসের উপপাদ্যের বিপরীত উপপাদ্য আর কি। হ্যাঁ, মানে পিথাগোরাসের উপপাদ্যের বিকল্প। তো এটা তোমার করা লাগবে না, ঠিক আছে? হোমওয়ার্ক থেকে এইটা তোমার আর বাসায় বসে করা লাগবে না। তুমি বাসায় হোমওয়ার্ক হিসেবে করবা এইটা, এইটা এইটা হচ্ছে তোমার হোমওয়ার্ক, ঠিক আছে? এইটা হচ্ছে হোমওয়ার্ক, ওইটা করা লাগবে না, ওইটা আমরা করে ফেলছি, আজকের ক্লাসেই করছি। ওটা পিথাগোরাসের উপপাদ্যের বিপরীত উপপাদ্য, এটা আমরা করে ফেলছি, ডান। তো আজকে আমরা সময় নিচ্ছি না, আমাদের এতটুকুই। ওকে, আল্লাহ হাফেজ, বেস্ট অফ লাক। এতক্ষণ কষ্ট করে ক্লাস করার জন্য তোমাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ এভরিওয়ান।